গুড মর্নিং ভিউয়ার্স। আজকে এই পেয়ারা গাছটা সম্পর্কে একটু আলোচনা করব। আমি কিছুদিন আগে একটা পেয়ারা গাছের ভিডিও দিয়েছিলাম যে কি করে পেয়ারা গাছের সমস্ত পাতাগুলোকে পুলিং করে, পাতা ডালপালা পুলিং করে গাছটাকে এরকম দড়ির সাহায্যে নিচের দিকে করে একটু বেঁধে দিতে হয়। তো এই বেঁধে দেওয়ার পরে মোটামুটি এখন দেখুন কয়েক মাস হয়ে গেল, গাছটার কত সুন্দর গ্রোথ হয়েছে। প্রত্যেকটা ডালের যে গিঁটগুলো থাকে, এই গিঁটগুলো থেকে প্রত্যেকটা গিঁট থেকে নতুন নতুনভাবে ডাল এসছে এবং সেই ডালে এই দেখুন ফুল এসছে। এই যে আমি যে এই ডালগুলোকে দড়ির সাহায্যে টেনে নিচে করে বেঁধে দিয়েছিলাম, তার ফলে প্রতিটা গিঁটের থেকে নতুন করে পাতা ছেড়েছে। এবার আমি আসি গাছের নিচের অবস্থাটায়। দেখুন এখানে মোটামুটি অনেক, একটা 50 কেজি মানে যে সিমেন্টের যে বস্তা, সেই মোটামুটি ওরকমই হবে, মাটি দিয়ে লাগানো হয়েছে গাছটা। এটা অনেক বড় জায়গা, একটা হাফ ড্রামে যতটা মাটি ধরে ছোট সাইজের হাফ ড্রামগুলোতে তা হবে। আর আপাতত গাছের এইভাবে রেখে দেওয়া যাবে কয়েক বছর, কোনো অসুবিধা নেই। তবে এবার আসি, গাছটাতে এত সুন্দর গ্রোথ তো শুধু মাটির জন্য হয়নি, মাটিতে বিভিন্ন খাবার মেশাতে হয়েছিল। এই মাটিতে গোবর সার তো মেশানো আছেই, ভার্মি কম্পোস্ট, যেটা আপনার ভার্মি কম্পোস্টও মেশানো আছে। এছাড়া মাসে একবার করে সুপার ফসফেট, পটাশ আর সর্ষের খোলের গুঁড়ো, অর্থাৎ তিনটে মিলে এনপিকে তৈরি হচ্ছে। এই এনপিকে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশ। এই তিনটে গাছের মেন খাবার, আমরা সকলেই জানি। তো এই তিনটে মাসে একবার করে দিতে হবে। এরম সাইজের গাছের জন্য মিনিমাম 2 চামচ মতো দিতে হবে। গাছটা অনেকটা বড় হয়েছে, কত সুন্দর গাছটা পাতা বেরিয়েছে এবং গাছটাতে কিন্তু ফলও হয়েছে। এই দেখুন আমি দেখাচ্ছি, এই যে কত সুন্দর ফল এসেছে। এই যে আবার ফুলও আসছে। এটা একটা 12 মাসি থাই ভ্যারাইটির পেয়ারা। মোটামুটি এখন অবধি পেয়ারা আসেনি, এই প্রথম আসলো। গাছটা বেশি দিন হয়নি লাগানো হয়েছে, কত সুন্দর গাছটা ঝাঁকড়া হয়েছে দেখুন। এইবার আমি বলে রাখি, এই অবস্থায় যখনই অনেকের গাছে ফল ঝরে যায়, যে সব গাছে একই ট্রিটমেন্ট করতে হবে, সেটা হচ্ছে অনেক সময় ফল ধরার পরে মাটি যদি বেশি শুকনো থাকে, অর্থাৎ মাটিতে যদি বেশি শুকনো থাকে বলতে আমি বোঝানোর চেষ্টা করছি যে মাটিতে 2-3 দিন জল না দিলে মাটি শুকিয়ে যায়, সেরকম অবস্থা থাকলে কিন্তু ফুলগুলো ঝরে যায়। আবার পটাশিয়ামের যদি অভাব দেখা যায়, সেক্ষেত্রেও ফুলগুলো ঝরে যায়। সেই জন্যে আমাদের ফুল আসার আগে আমাদের মাটি যেমন হালকা টান খাওয়াতে হবে, তেমন ফুল চলে আসার পরে আমাদের কিন্তু নিয়মিত জল দিতে হবে। এখন প্রায় দিনই মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে বলে এখন জল দেওয়া হয়নি, মাটিটা কিন্তু বেশ ভিজে আছে। মাটি বেশি ভিজে থাকলে আবার জল দেওয়ার প্রয়োজন নেই, আবার একেবারে যেন শুকনো না থাকে। এই অবস্থাটায় গাছের জলের যদি শর্ট হয়ে যায়, তাহলে সব ফুলগুলোর থেকে যে ফল এসেছে, পেয়ারার যে গুটিগুলো বেঁধেছে, সব কিন্তু নষ্ট হয়ে যাবে। সব গাছের ক্ষেত্রে একই। আম গাছে বোল আসলেও এটাই করতে হয়, নিয়মিত জল দিয়ে যেতে হয়, তা নাহলে ওই আমের যে ছোট ছোট গুটিগুলো সব ঝরে যায়। এছাড়া 3 মাসে
একবার করে ভিটামিন অর্থাৎ অনুখাদ্য মাইক্রোনিউট্রিয়েন্ট সেটা দুটো আকারে পাওয়া যায়। একটা হচ্ছে একদম ডাস্ট, যেটা মাটির সাথে মিশিয়ে দিতে হয়, আর একটা স্প্রে করতে হয়। আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন। মাটির সাথে সার যখন দেবেন তখন সারের সাথে 1 চামচ করে, যদি ওটা দিতে হবে 1 ভাগ। যদি আপনারা 10 চামচ সার মেশান, তার সাথে 1 চামচ মাইক্রোনিউট্রিয়েন্টটা মিশিয়ে যে কোনো গাছে যেই পরিমাণ লাগবে, কোনো গাছে 2 চামচ, কোনো 4 চামচ, সেই বুঝে দিয়ে দিলে হয়ে যাবে। আর আপাতত গাছটাকে নিয়মিত জল দিয়েই যেতে হবে। এখন জল যদি অভাব পড়ে সমস্ত ফলগুলো ঝরে যাবে। আর এইভাবে পেয়ারা গাছের যত্ন যদি আপনারা করতে পারেন, আশা করা যায় প্রতিটা গাছে আপনারা প্রচুর ফলন পাবেন। এখানে আপনারা টবেও লাগাতে পারেন, টবেও আরামসে হবে। আমি বস্তার মধ্যে লাগিয়েছি, পরে টবে দিয়ে দেবো। এই গাছগুলো কিন্তু পরবর্তীতে পেয়ারা আরও বড় হলে আমি পরবর্তীতে আবার আপডেট নিয়ে আসবো। ধন্যবাদ। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করুন। আর প্রচুর পরিমাণে শেয়ার করুন। ধন্যবাদ।